আমি তো কর্মবন্ধনে আবদ্ধ, চাইলেও যেতে পারছি না। আমার হয়ে তুমি যাও, তুমি যাও উদ্ধব। ঠিক আছে। উদ্ধব অনুমতি নিয়ে ধীরে ধীরে যাত্রা করছে বৃন্দাবনের দিকে। অন্যদিকে বৃন্দাবনের অবস্থা কি, বৃন্দাবনের পরিণতি কি? বৃন্দাবনের তরুলতা শুকিয়ে গেছে, প্রত্যেক বৃক্ষের পত্র এক এক করে খসে পড়ছে, গাছ সব শুকিয়েছে। আর তো আর কমলিনী গাই, সে তো মৃত্যুর অভিমুখী। কৃষ্ণ, কৃষ্ণের ছোঁয়া না পেলে সে কখনো ভালো থাকে না। আর বহুদিন হয়েছে কৃষ্ণের স্পর্শ পাচ্ছে না, তাই কমলিনী গাই মৃতপ্রায়। অন্যদিকে যমুনা কৃষ্ণ বিহনে, কৃষ্ণ বিরহে ধীরে ধীরে যমুনার জল শুকাতে শুকাতে শুকিয়ে গেল। আর যেখানে লীলা করেছেন, যেখানে গোধন চড়ালেন, সেসব জায়গায় বনের ভিতরে তীব্র রৌদ্র, প্রখর রৌদ্র উত্তাপ। অন্যদিকে সখীগণ, ললিতা, বিশ্বকা, সকল সখীগণ কারোর সঙ্গে কেউ কথা আর বলছে না। ওই গাছের আড়ালে গাছে পিঠ ঠেকিয়ে দিয়ে আজ বসে ঠুকরে ঠুকরে কাঁদছে, দুই হাঁটুর মাঝে মাথা গুজে দিয়ে কাঁদছে। কৃষ্ণ, কৃষ্ণ, তুমি তো বলেছিলে কৃষ্ণ যাবো আর আসবো, তুমি কি দ্বারিকায় গিয়ে আমাদের ভুলে গেছো কৃষ্ণ? ও কৃষ্ণ, তোমার বিরহ যন্ত্রণায় আমাদের প্রাণ যে যায়। দেখা দাও কৃষ্ণ, তুমি দেখা দিয়ে আমাদের বাঁচাও কৃষ্ণ। অন্যদিকে শ্রীমতী রায়, যে রাস্তা দিয়ে গোবিন্দ যাতায়াত করতেন না, ওই রাস্তায় ধূসরে, ওই ধুলায় গৌর বদন কমর শরীরকে লুটিয়ে দিয়েছে। আজ লুটোপুটি খাচ্ছে, কেঁদে ওই ধূসর ভিজে যাচ্ছে। কিন্তু শ্রীমতী রায়ের বেদনা বোঝার মতো কেউ নেই। প্রাণ কৃষ্ণ, কৃষ্ণ, ও কৃষ্ণ, এই তোমার মনে ছিল কৃষ্ণ, এই জন্যই এত রাধা অঙ্গে বেদনা লাগাবে বলে তুমি ভালোবেসেছিলে। ও কৃষ্ণ, দেখা দাও,
দেখা দাও মধুসূদন, দেখা দিয়ে প্রাণ রাখো। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এমনি করে বৃক্ষ তরুলতা, জীব জন্তু, যমুনা, সখীগণ, বৃন্দাবনবাসী আকুল হয়ে ক্রন্দন করছে। কারোর মনে শান্তি নাই, কেউ আর কর্মদিকে উদ্যক্ত হচ্ছে না। সবার যেন কোমর ভেঙে গিয়েছে, তাদের 10টা ইন্দ্রিয় অবশ হয়ে গেছে, তাদের যেন চলার শক্তি নেই। জীবন থেকে কি যেন মূল্যবান সম্পদ সকলে হারিয়ে বসেছে। ললিতা মনে মনে চিন্তা করছে যে আমাদের অবস্থা তো এই, তবে শ্রীমতী রায়ের দশা কেমন? সখী রে অসখী, কৃষ্ণ বিরহে আমরা তো থাকতে পারছি না, কিন্তু কৃষ্ণ প্রিয়সী শ্রীমতী সে কেমন আছে, কি করছে? চল সখী একবার দেখে আসি। তারা গুটি গুটি পায়, চলতেও কষ্ট হচ্ছে, ক্লান্ত হয়ে যাচ্ছে। ধীরে ধীরে শ্রীমতীর কাছে এসে দেখে শ্রীমতী ধুলায় গড়াগড়ি যাচ্ছে। ললিতা ডাক দিয়ে বলছেন, শ্রীমতী, শ্রীমতী রে, তোর এই দশা কেন রে? ওরে, তোর যে সুন্দর গৌর বদন, তোর যে কমল শরীর, এ যে মলিন হয়ে যাবে। আর ধুলার ভিতরে না ছোট ছোট কঙ্কর থাকে, ওই কঙ্করের আঘাতে তোর গৌর বদনে আঘাত লাগতে পারে। কেন এই ধুলায় গড়াগড়ি যাচ্ছিস? যখন বারবার করে জিজ্ঞাসা করছিলেন, তখন শ্রীমতী রায় বলছেন, সখী ও ললিতা, তোরা বুঝবি না, প্রাণ বন্ধু বিহনে যে কি দশা, তার বিরহে আমি কি করব সখী, বুঝতেও পারছি না। আমি না চিন্তা করেছি, কতবার গোবিন্দের সহিত এই রাস্তা দিয়ে আমি যাতায়াত করেছি। আমার গোবিন্দ কতবার তার ওই পদ রজ, যখন এখানে পদযাত্রা করেছেন, পদচারণ করেছেন, তার পদরজ পড়ে আছে এই ধুলিতে, সেই কমল পদ্ম স্পর্শ করেছে। গোবিন্দের পরশ পাওয়ার জন্য আমি ধুলায় গড়ে যাচ্ছি। সব সখী একসঙ্গে ভেঙে পড়ল। এত গভীর প্রেম, কৃষ্ণের পরশ পাবি বলে ধূসরে গড়াগড়ি যাচ্ছিস? বেশ, উঠে আয়, উঠে আয়। উঠে এসেছে অস্থির অঙ্গ রাধায়ের। রাধা থাকতে পারছে না। রাধা ধীরে 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 গিয়ে সেই তমাল বৃক্ষের কাছে গিয়ে দাঁড়ালেন। হায় রে কমল তমাল বৃক্ষ, এই বৃক্ষে আমার প্রাণ বন্ধু সেই গোবিন্দ কতবার বসে বংশীর ধ্বনি করতেন, আর ওই বংশীর ধ্বনি শুনে আমরা গোপীগণ ছুটে আসতাম।
ওরে আজ তমাল বৃক্ষ তুই তো আছিস, আমার গোবিন্দ কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। আজ ওই তমাল বৃক্ষকে জড়িয়ে ধরে রাধারানী আজ কাঁদছে। হা গোবিন্দ, গোবিন্দ দেখা দাও। যদি চলা বলা কর্মের ভিতরে যেন কোনো ত্রুটি করে থাকি গোবিন্দ, তুমি আমাকে ক্ষমা করে ক্ষমা করে দাও গোবিন্দ। আমি যে আর সইতে পারছি না। এইটা বলে ওই তমাল বৃক্ষকে জড়িয়ে ধরেছে, আরে কেটে বক্ষ ভাসাচ্ছে। অন্যদিকে সখীগণ ডেকে ডেকে বলছেন, শ্রীমতী, শ্রীবতী, তখন ধূসরে গড়াগড়ে যাচ্ছিলে, সের কারণ তো জানতে পেরেছি। তবে বলতে পারিস সখী রে, তমাল বৃক্ষে তো কণ্টক থাকে তাই না? এই তমাল বৃক্ষ কেন জড়িয়ে ধরেছিস? তোর এই কমল শরীরে যদি এই তমাল বৃক্ষের কাঁটা যদি লাগে, তোর অঙ্গ তো ক্ষত বিক্ষত হবে। কেন কেন সখী এই তমাল বৃক্ষকে জড়িয়ে ধরেছে? সই সই রে, শ্রীমতী ডেকে ডেকে বলছেন, সই, ওরে সই, তোরা তো আমার অনেক কাছের লোক, তোরা বুঝতে পারিস না সেই কালারে প্রেমে এতই জ্বালা যে আমি কখন কি করি আমি নিজেই জানতে পারি না। একবার ভেবে দেখ, যখন কৃষ্ণ ওই মুরলী ধ্বনি করতেন, মুরলীর করুণ সুর যখন আমাদের কর্ণকুহারে আসতো, আমরা ছুটে আসতাম এই কমল বৃক্ষের তলায়। মনে করে দে, তাই তো এই তমল বৃক্ষের প্রতিটা স্থানে আমার গোবিন্দের স্পর্শ রয়েছে। আমার গোবিন্দকে মনে করে, গোবিন্দের পরশ মনে করে আমি এই তমাল বৃক্ষকে জড়িয়ে ধরেছি সখী। তোরা যাকে বলিস তমাল বৃক্ষ, এই তমাল বৃক্ষতে দেখি আমার কৃষ্ণ কমলাক্ষ। ও প্রাণ কৃষ্ণ কত ভালোবাসি তো রে, এই পরাণে আমার এ দেহ মন জীবন ও দিলাম তোর চরণে আমার এ দেহ মন দিল তোর চরণে কত ভালোবাসি তোরে
এই পরাণে ও প্রাণ কৃষ্ণ রে কত ভালোবাসি তোরে এই পরাণে হরি আমি যেমন তৃণ ছাড়ি আমার বেকারে বনে বনে বন ফিরি আর বৎসহারা কবি যেমন তৃণ ছাড়ি আমার বেকারে বনে বনে বন ফিরি আমায় তেমনি মতো গেলি ছাড়ি কাননে কত ভালোবাসি তোরে এই পরাণে কত ভালোবাসি তোরে এই
কোনো চাঁদে তোর প্রেমে পড়ি সেই অবধি ধরি আমার ব্যথা বুঝার তাই কান্ডারি ও বন্ধু ব্যথা বুঝার তাই কান্ডারি নিঝুম কাননে ও কালা চাঁদ কালা চাঁদ আর বন্ধুর প্রেম হায় রে পুড়ে হয়েছি কালা কে বুঝিবে বল না সখী কলঙ্কের
হরি বল। এমনি বিরহ আদান প্রদান যখন হচ্ছিলে, ঠিক তেমনি সময় আজ উদ্ধব এসেছে। উদ্ধব এসে বৃন্দা